এই তো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কেমন আছো সবাই? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকালের শুভেচ্ছা। তো সকাল সকাল দেখো আজকে হচ্ছে রান্না করব। এই তো যেহেতু আজকে শিবের পরীক্ষাটা হচ্ছে 12:30টার থেকে, এই জন্য তাহলে সকালে দুপুরে রান্নাটা করে যাব। তো তার জন্য হচ্ছে বের করলাম একটু মশলাপাতি, আর রান্না করব হচ্ছে একটু কলিজা রান্না করব তাড়াহুড়ো করে। আর দেখো আমি তাড়াহুড়ো করে উল্টো করে জামা গায়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর ওর বাবা এবার হচ্ছে ডাল এনে ঠকে গেছে, একদম এমন ডাল এনেছে, একদম বাজে ডাল। মানে যত সিদ্ধ করি না হাঁড়িতে, সিদ্ধ হয় না, কেমন একটা পাতা পাতা থেকে যায়। আর পাতা পাতা ডাল আমার একদমই ভালো লাগে না, এই জন্য হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে এমন গলে একদম কি বলবো তোমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে শিবার বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানা গুছিয়েছিলাম, আর শিবার সাথে অনেক গল্প করতেছিলাম অনেক টাইম ধরে। তো এই জন্য একটু স্পিড করে দিয়েছি আমি। তো দেখো খেতাটা আমার একদম হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে। খেতাটা হচ্ছে কভার লাগাতে হবে, আর খেতাটা হচ্ছে অনেক দিনের খেতা। এটা প্রায় হচ্ছে 12-13 বছর হয়ে গেছে, তারও বেশি আমি মনে করি। হ্যাঁ, তাই 14 বছরের মানে খেতা ওটা। তো বন্ধুরা, এই যে বিছানা পাতা হয়ে গেল। তো এই দেখো সকাল থেকে তাড়াহুড়ো করে রান্নাবাড়ি শেষ করলাম। আর তো শিলার পরীক্ষা, তখন যাবো। আর দেখো তাড়াহুড়ো করে কাপড়টা বলেছি, কেমন হয়েছে কাপড়টা। যাই হোক, কাপড় দিকে তাকানোর টাইম নেই। তো এখানে রান্না করেছি, এই যে কলিজার তরকারি রান্না করছি আজকেও। এখানে ডাল ভাত রাখা আছে, রান্না করে গেলাম। তো চলো, তালা যাবি মিসুর না, চলো তালা যাবি। ঠিক আছে, এই দেখো এখানে সব অফ করে দিলাম, বের হই। শেষ থাকে না। এদিকে ম্যাকও ধরছে, দেখো কি অবস্থা। প্রচুর পরিমাণে ম্যাক ধরছে। আসলাম হচ্ছে স্কুলে। আর দেখো স্কুলে আসে কি বৃষ্টির, এই বৃষ্টি কি বলবো তোমাদের। পরে স্কুলের ভিতরে হচ্ছে মানে রুমগুলো যে আছে, সেই রুমের আমরা বারান্দায় দাঁড়িয়ে আছি। তো বসার জন্য জায়গা দিয়েছে। আর আসার সময় কি করেছে, শিবার ছাতিটা ভেঙে ফেলেছে। কি একটা অবস্থা দেখো। তো সেই বৃষ্টি আর হালকা পাতলা একটু বাতাস হচ্ছে, এমনি ভালোই লাগছিলো তাই না। কিন্তু যে বৃষ্টি দেখো, পোলাপানগুলো বৃষ্টিও মানছে না, ভিজতেছে, দেখতে পাচ্ছ। বেশ ভালো লাগছে না। আর আজকে হচ্ছে চিন্তামুক্ত, কারণ হচ্ছে আজকে রান্নাবান্না একদম করে এসেছি। আর রান্নাবান্না এখন করতে হবে না গিয়ে, এই জন্য হচ্ছে আজকে একটু চিন্তামুক্ত। কিন্তু একটা জিনিস ভুল করে এসেছি, সেটা হচ্ছে বেলকুনিতে শুকনো কাপড়গুলো রেখে এসেছি। এগুলো কিন্তু একদম ভিজে গেছে। ভাবছিলাম, আর গিয়ে দেখি সত্যি সত্যি ওগুলো ভিজে গেছে। এটাই হচ্ছে মানে খুব খারাপ হয়েছে আজকে বৃষ্টিটা আমার জন্য। মানে শুকনো কাপড়গুলো ভিজে গেছে, অনেক কষ্ট করে বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। এখানে জ্ঞানের আলো মশাল জেলে, এখানে জ্ঞানের আলো মশাল জেলে, হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। তো বন্ধুরা দেখো, বিদ্যালয় দেখে গানটা হুট করে চলে আসলো মনের মধ্যে, তাই হচ্ছে গেয়ে ফেললাম। তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা। তো আমরা যাচ্ছিলাম একটু ওই পাশে। তো এক ভাই বলছিল যে চলেন এদিকে দাঁড়িয়ে থাকার থেকে ওইদিকে একটু বসে থাকে, তো ওইদিকে যাই। তো
তো ওইদিকে আমরা একটু একটু যাচ্ছিলাম আর কি। এই যে, তো কুকুরটাকে দেখে না আমার একটা ভাবি ভয়েস যেতে চাচ্ছে না, বলছে যে কুকুরটা যদি কামড়ে দেয় এই জন্য যাবে না। তারপরে কুকুরটা কিন্তু কিচ্ছু করেনি। পরে আমরা হচ্ছে এই পাশে একটু দাঁড়িয়েছিলাম। দেখো কত সুন্দর সিনারি না, কি সুন্দর গাছগুলো স্কুলের ভিতরে। আর নতুন ওই যে দেখো আরও ভবন হচ্ছে ওখান দিয়ে, বেশ ভালো লাগে। আর স্কুলে না সবুজ সবুজ গাছপালা, সবুজ সবুজ একদম ঘাস, দেখতে অসাধারণ জাস্ট। তো যাই হোক বন্ধুরা, চলে আসলাম হচ্ছে আমরা মুরগির দোকানে মুরগি কিনতে। আর আমরা হচ্ছে তো সবাই মিলে একটু পিকনিক করব। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কবে করব এখনও বলছি না। তো এখান থেকে সবজি টবজি নিয়ে নিচ্ছি। আর সবজি হচ্ছে গেলে বাসার খাবারের জন্য। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাচ্ছি টাটা। তো এখানে একটু বসেছিলাম, সব ভাবিরা চলে গেছে, তো এইভাবেও চলে যাবে। তো এই ভাবিকে আমি জোর করে বসিয়ে রেখেছি আমার জন্য, যে আমি একা একা। এই জন্য কারণ হচ্ছে কালকে হচ্ছে কমার্সের পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে শুধু সায়েন্সের মানে প্র্যাকটিক্যাল চলছে আর কি। তো সেবার পরীক্ষাটা চলছে, এই জন্য বসেছিলাম। তো ভাবির ছেলে হচ্ছে কমার্সের, তো আজকে ওর পরীক্ষা নেই। তো ভাবি বললো যে ঠিক আছে, বাসায় যখন তেমন কাজ নেই বসে আছে, এই জন্য কিন্তু আমার সাথে বসেছিল। তো দেখো বসে থাকতে থাকতে না হঠাৎ এত বৃষ্টি, আবার কিন্তু আমরা সেই স্কুলের ভিতরে চলে গিয়েছিলাম বসতে। তারপরে হচ্ছে যখন একটু বৃষ্টিটা সেরে গেল, তখন ভাবিকে বলেছিলাম যে ঠিক আছে ভাবি, তুমি হচ্ছে এখন বাসায় চলে যাও, কারণ ওনার বাসা কিন্তু না সেই নদীর ওপারে একটু দূরে আর কি। তো তারপরে